আসসালামু আলাইকুম। আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আসলে এটা হচ্ছে আমার মায়ের তৈরি একটা কাঁথা। তো আপনারা জানেন যে আসলে আমার মা 5ই ডিসেম্বর 2023 তো 2023 সালে ইন্তেকাল করেছেন। আসলে আমার মায়ের ক্যান্সার, হঠাৎ করে ক্যান্সার, স্টমাক ক্যান্সার ধরা পড়ছিল। তো 2টা কেমোথেরাপি দেওয়ার পরই মা আসলে দুনিয়া থেকে বিদায় নেয়। তো আসলে মায়ের একটা স্মৃতি, যে এই যে কাঁথাটা দেখতেছেন, এই কাঁথাটা আমার মাই তৈরি করছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে কাঁথার উপর যে নতুন শাড়িটা দেখতেছেন, এটা আসলে আমি মায়ের যখন প্রথম কেমোথেরাপি দেওয়া হয়েছিল, দ্বিতীয় কেমোথেরাপি দেওয়া হবে, ওই মুহূর্তে মাকে আমি 2টা শাড়ি গিফট করি মায়ের জন্য। তো ওই শাড়িগুলি মা জীবনের শেষ পর্যায়ে গত মানে 10-15 দিন ওই শাড়িগুলি মা পরেছে নিয়মিত। তো আসলে এটাও আসলে আমার মায়ের আরেকটা কথা। তো এগুলি আসলে আমি ছোটোবেলা থেকেই ব্যবহার করতেছি। তো আসলে মাকে আমি মোটমাট 4টা শাড়ি উপহার দিয়েছিলাম। এই গত গত আপনার 2023 সালের কুরবানি ঈদের সময় 2টা শাড়ি দিয়েছিলাম, একটা জামদানি আর একটা প্রিন্টের। আর কেমোথেরাপি চলাকালীন সময়ে আমি 2টা শাড়ি দিয়েছিলাম। তো স্মৃতি হিসাবে যে যে সারা জীবন যেন শরীরে মায়ের কাঁথাটা, শাড়িটা যেন রাখতে পারি, সেটার জন্য আমার কাঁথাটা আসলে মা যেটা তৈরি করে দিয়েছিল এটা ছিঁড়ে গিয়েছিল। তো ওই কাঁথাটা আমার মায়ের নতুন শাড়িটা দিয়ে ওই কাঁথাটা আমি বানিয়ে নেই। তো আসলে এটাই সবচেয়ে একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন ইনশাল্লাহ। আসলে নিজেকে এক হিসাবে আসলে ধন্য মনে হয়, সফল মনে হয়। আসলে আমি তো ইনকাম করতে, ডাক্তার হতে আরও বহুত সময় বাকি, যে 28 সাল হয়ে যাবে তারপরে ইনকামের, কিন্তু আল্লাহ তাআলা এর আগে আমাকে ইনকাম করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এমনকি আমার ইনকামের টাকায় মাকে মোট 4টা শাড়ি দিয়েছি আমি, কয়েক মাসের ব্যবধানে, মাত্র 4-5 মাসের ব্যবধানে। তো আসলে হয়তো আল্লাহ চাইছে যে হয়তো মা পৃথিবীতে থাকবে না, বিদায় আল্লাহ তারা ইনকাম করার সুযোগ করে দিয়েছেন। অনেকে মায়েকে কাপড় কিনে দিতে পেরেছে। গত 2023 সালের রমজানের পুরো 1 মাসের বাজার আমি আমার নিজের টাকায় করে দিয়েছিলাম। তো এটাই ছিল মায়ের জীবনের শেষ রমজান। তো আসলে এই যে কাঁথাটা, আসলে এটা আমি ছোটোকাল থেকেই ব্যবহার করি। মা বানিয়ে দিয়েছিল 2টা কাঁথা। তো এগুলি ব্যবহার করি, এগুলি আসলে স্মৃতি হিসেবে সারা জীবন থাকবে। তো আপনারা দোয়া করবেন আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। তো আসলে আমার মা এতই ভালো ছিল, আসলে বলার ভাষা নাই। আসলে আমার মা একজন ফরেজগার দিনদার ছিলেন। এমনকি আমাদেরকেও 6টা বাইকও মা অনেক শাসন করে লেখাপড়া করিয়েছেন, অনেক সঠিক পথে রেখেছেন। এটার জন্য আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। তো মায়ের জন্য আমি গত কয়েকদিন পূর্বেও আমাদের বালুকান্দি ইসলামিক কমপ্লেক্সের মসজিদের 2য় তলার ছাদ ঢালাই কাজ চলছে, আমি মায়ের জন্য 5,000 টাকা দান করেছি আলহামদুলিল্লাহ। তো আরও মায়ের জন্য অনেক দান খয়রাত করি। তো আসলে সবগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। তো আসলে সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন, আমাকে, আপনাকে, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো আসলে এটা নিয়মই, এটা পৃথিবীর নিয়ম, ধরার নিয়ম। তো সবাই মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। অনেকে মায়ের দেখতেছেন যে কেমোথেরাপিগুলো দেওয়া হয়েছিল, এগুলো অনেক দামি। এটা 3য় কেমোথেরাপি দেওয়ার কথা ছিল, এটা তো দেওয়ার পূর্বে মা দুনিয়া থেকে বিদায় নেই। তো আসলে আমি বাড়িতে, গ্রামে আসলে নিয়মিত প্রতিদিনই মায়ের কবর জিয়ারত করি। তো আসলে আমাদের বাংলার অন্যতম 2য় বৃহত্তম কবরস্থানে মায়ের শায়িত অবস্থাছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।